দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে দেখো আমি সকালে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে স্নান টান করে নিলাম। তো এখন এখানে নাম চলছে, পরে থেকে নাম চলে আর কি। তো স্নান করা যেত, আমি ওটা তোমাদের দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড টায়ার্ড হয়েছিল, তো আমি ঘুরে গেছিলাম বুঝলো তো। তো স্নান করে এসে এই মা নিয়ে এসছে প্রসাদ, নিয়ে দেখো এটা ভোগ। এটা হচ্ছে সকালে একটা প্রভুকে খাওয়া হয়, মানে আমরা যেমন টাইমে খাই ঠিক সেরকম টাইমে প্রভু একটা ভোগ দেওয়া হয়, ঠিক আছে। তো এখানে দিয়েছে কি এখন চিড়ে আছে, আপেল, কলা, আঙুর, তারপরে পাঁপড়, যা যা খায় মানে সেরকম দেওয়া হয়। তো এখন নাম চলছে। এবারে আমরা এখানে খাওয়া দাওয়ার পরে একটা আজকে টুকুন খাওয়া হচ্ছে না, কারণ হচ্ছে আজকে সব মানে সবাইকে খাওয়ানো হবে, প্রচুর লোকজন খাবে। এখানে দেখেছি বড় প্যান্ডেলটা, তোমাদের সেটা দেখাবো, কত লোক খাবে সেটা তোমরা দেখতে হবে। কত বড় বড় উনুন আছে, পড়া আছে, সবাই নিচেটা থাকছে। তো আমি স্টার্টার করে নিচ্ছি, এরপর আমি বেরোবো। তো তোমার সাদা থাকো। তোমাদের দেখতে পাচ্ছি এটা আমাদের মুড়ি দিয়েছে, তো এটা রুমে রুমে দিয়ে গেছে। কজন করে কি মেম্বার আছে তো জিজ্ঞেস করছে, যজন মেম্বার কজন মুড়িটা মুড়ি। আমরা সিঙ্গারাটি কিনে নিয়ে আসতাম, আর নিচে নিচে এসে ছোলা দিয়েছি। তো সেই ছোলা ছোটা সেটা নিচে আছে, ওটা থেকে নিয়ে আসতে হবে। ছোটা আমি নিয়ে গিয়ে সিঙ্গারা দিয়ে খেয়ে নিয়েছি। তো এরপরে কী আছে সেটা তোমাদের দেখাবো, তোমার দেখে নেবো সেটা থাকো। আমরা এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে এবারে নিচেটা দিয়ে যাই, নিচেতে দেখি কী হচ্ছে এখন তোমাদেরকে সেগুলো দেখাবো। আর ওখানে মন্দিরে যেটা হচ্ছে তোমার এখন নাম চলছে। আর এটা তো তোমাদের প্যান্ডেলটা দেখিয়েছি যে প্যান্ডেল, তো এই প্যান্ডেলের মধ্যেই সব কিছু হবে আর কি, খাওয়ানো দাওয়ানো সব কিছু হবে। প্রচুর লোক এসছে, প্রচুর লোক, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো আরও লোক আসছে আস্তে আস্তে। তো চলো সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, ঠিক আছে। গতকালে তোমাদের দেখিয়েছি কীভাবে এসছে এখানে। তো এটা হচ্ছে মন্দিরের যে মেইন রাস্তা সেটা, তো আমরা গেটের সামনে রয়েছি। তো এখান থেকে চলো মন্দিরের দিকটাই যাই। তো ওখানে এখন নাম চলছে, আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ এখানে মাইকের যে সাউন্ডটা সেটাতে তোমরা শুনতে পাবে না। তো আমি একদম মন্দিরের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ। একবার নামটা শুনে এইবারে বেরিয়ে যাবো। তো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখিয়ে দিই এখানকার, যে দেখো এটা কতটা এরিয়া, দেখো অনেকটা বড় এরিয়া এবং প্রচুর লোক এখানে সন্ধ্যে সকাল সব সময়ই আসে, এখানে বসে। এখানে সব সময়তেই নাম চলে, কোনো সময় বন্ধ হয় না এখানটায়। দেখতে পাচ্ছ এই যে সামনের দিকে কেউ নাম ধরবে, তারপরে সেটা শেষ হওয়ার পরে আবার কেউ ছাড়বে। তো চলো আরও এগিয়ে যাই। তো এইখানটা দেখো, এখানটা যেটা দাঁড়িয়ে আছি আমি, এই কোণটাতে দাঁড়িয়ে আছি। তো এখানটাতে মানে আমার পিছন দিকটা দিয়ে মন্দিরটা পড়ছে। তো আমি এখান থেকে তোমাদের এখন দেখাচ্ছি এই দিকে যে সামনে বিল্ডিংগুলো, এই যে এই বিল্ডিংগুলো, এটা হচ্ছে তোমার যারা বাইরে থেকে আসে তারা এখানে রুম নিয়ে নিয়েছে, তারা আগে অ্যাডভান্স দিয়েছে, এটা বানিয়ে নিয়েছে। কেউ 5 লাখ, কেউ 10 লাখ, যার যেমন সামর্থ্য অনুযায়ী রুম বানিয়ে নিয়েছে। তোমরা চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো। এখানে পেছনে রুমগুলো সেটাও কেউ না কেউ বানিয়ে নিয়েছে। ভক্তরা বাইরে বাইরে থেকে অনেক ভক্ত আছে, লন্ডন, আমেরিকা, বহু জায়গাতে ভক্তরা আছে। তারা কি করে, তারা টাকা দিয়ে তারা এখানে বানিয়ে নেয়। তারা যখন বছরে একবার দুবার আসে তারা এখানে থাকতে পারে। তো আমরা আর অত টাকা দিতে পারি না, তো আমরা কোনো টাকাই দিই না। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যখন আসি ওখান থেকে আমরা মানে যে আমাদের যিনি গুরুদেব আছেন ওনাকে দিই। তো আমি এখন এইখানটায় চলে এসেছি। তোমাদেরকে এটাও বলছি যে তোমরা যখন আসবে এখানে আসতে পারো, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না, যেটা খুশি তোমাদের সামর্থ্য অনুযায়ী দিতে পারো। তো দেখতে পাচ্ছ এই মন্দিরটা দিয়ে আমি এখন পেছনটা দিয়ে যাব। তো ওখানেই আমাদের গুরুদেবরা থাকেন, সব মানে যারা সাধুরা আছে তারা থাকেন। তো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো, চলো। আর ওই কোণটা দিয়ে ওখানে মেলা বসেছে, আর পাশটা দিয়ে তোমার যে পেছনে খাওয়ার জায়গাটা সেটা রয়েছে। আর এখানটাতে দেখতে পাচ্ছ এইদিকে বাঁ দিকে তোমার এখানে কিছু ফুলের বাগান রয়েছে, সেগুলো তোমার দেখাচ্ছি, চলো। তো ওই যে দূরের বিল্ডিংটা দেখে নাও, ওই বিল্ডিংটা হচ্ছে এখন, ঠিক আছে। আর এইগুলোতে সূর্যমুখী, ডালিয়া, বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। তো কাছে গিয়ে তোমাদের দেখাই গা, তাহলে দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে ভালো করে। তো এই যে দেখো গাছগুলো, এখানে সূর্যমুখী, ডালিয়া, এইসব সবজি, তারপরে ওইদিকে কিছু সবজি চাষও হচ্ছে। আর এখানে মানে কখনো যদি তোমরা আসো, হ্যাঁ, এখানে বেশিরভাগ সাধুরা সাদা পোশাকটাই পরেন। আর লালটা তোমার খুব লাল এখানে চলে না একদম, তোমাদেরকে এটাও বলে দিচ্ছি। আর যখন আসবে কারোর সাথে দেখা হলে বলতে হয় জয় জগৎবন্ধু। তো এটা দেখতে পাচ্ছি মন্দিরের এই পাশটা দিয়ে, আমি এটা দিয়ে যাবো এখন। এখানটাতে আমাদের গুরু দীক্ষা যখন হয়েছিল তখন এইখানটায় হয়েছিল। তো চলো তোমাদেরকে নিয়ে গিয়ে সেটাও দেখাচ্ছি। এখানে দেখো কত সুন্দর গাছটা, চারিদিকে এরকম গাছ দিয়ে ভেতর দিয়ে প্রবেশ করা যাচ্ছে। তো এটা পুরো গাছের শ্যাডো, একদম ছায়া, খুব সুন্দর জায়গাটা। তো এখানটা দিয়েই যেতে হবে। এখানে আমাদের নরহরি সাধু উনি এখানটায় থাকেন, আর শঙ্কর সাধু পাশে আছেন।
তো উনি আমাদের দীক্ষা দিয়েছিলেন। তো এখানে যারা আছে দেখছো, এখানে কিছু কিছু ভক্তরা যে কাপড় পরে আছে সাদা কাপড়, ওনারা হচ্ছে সাধু। আর এখানে কিছু কিছু লোক আসছেন বাইরে থেকে, দেখতে পাচ্ছ এরকম ধুতি পরে আসছে বা কেউ সাদা কাপড় পরে, তারা ওইখানটাতে দীক্ষা নেবে আজকে, ঠিক আছে। তো আমি তোমাদের ঘুরিয়ে আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এই জায়গাটা। আর ওই দিকে বাড়িটা যে রুমগুলো রয়েছে ওখানটা হচ্ছে তোমার অফিস রুম, ঠিক আছে, অফিস কম্পিউটার রুম, অফিস রুম, অনেক কিছু আছে ওখানটাতে। আর এইখানটায় বসে দীক্ষা নেওয়া হবে, এই ভেতরে গিয়ে দীক্ষা দেবেন। আমরা তো আগে নিয়ে নিয়েছি দীক্ষা অনেক আগে। আর এই কোণটাতে দেখতে পাচ্ছ, এই কোণে একটি রয়েছে আঙুর গাছ। আমি ছোটোবেলায় দেখেছিলাম তখন আঙুর গাছটি ছিল এইখানে, এখন কত বড় হয়ে গেছে। আর এখানে একটি চন্দন গাছ ছিল, কিন্তু এটা চুরি করে নিয়েছে। শুনেছিলাম নাকি সাধুদেরকে সব শেকড় লাগিয়ে গাছটি কেটে নিয়েছিল। তো যাই হোক, সেটা আর কী করা যাবে। আর এটা হচ্ছে মন্দিরের পিছনটা। তো এখান থেকে আমি পিছন দিয়ে যাব, তোমাদের দেখাবো। ওই যে যারা যাচ্ছে লোকজনরা, ওখানটায় সমাধি আছে। তো চলো ওখানটায় নিয়ে যাই। দেখতে পাচ্ছ সূর্যাস্তের পর সমাধিস্থলে পঞ্চবাড়িতে অবস্থান করা কঠোরভাবে নিষেধ। তো এখানে যে কোনো গাছে কোনো ঢিল বাঁধা যাবে না, ঠিক আছে। তো এখানে কিছু নিয়ম আছে। আর এখানে আমাদের যিনি গুরুদেব, মানে আমাদের বলতে আমার বাবা মা ঠাকুমা যারা দীক্ষা নিয়েছিলেন তাদের, ঠিক আছে, তাদের গুরুদেব এখানেই আছেন, মানে এই সমাধির মধ্যেই আছেন। আমরা এখান থেকে এখন ঘুরিয়ে তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব। তো এটা হচ্ছে সেই বহু পুরনো দিনের গাছ, আমলকি গাছ এর মধ্যে রয়েছে। এখানে আমলকি গাছ আছে। আর এইগুলা তোমাদেরকে বললাম যে যারা সাধু আর কি ছিলেন তাদের সমাধি, ঠিক আছে। তো এখান থেকে এখন যাব পিছনের দিকটায়, পিছনে যে আমের বাগান আছে সেখানটায় যাব। পাশে এটা একটা পাঠ করে নিয়েছে আর কি, লেখা রয়েছে সূর্যাস্তের পর বাগানে যাওয়া নিষেধ, মানে এটা হচ্ছে বাগান করা আছে, বাগানটা আর কি। তো এটাও কিন্তু ধামেরই, ঠিক আছে। তো চলো তোমাদেরকে বাগানটায় নিয়ে দেখা যায় এখানে কিসের বাগান। আর এটা রাস্তাটা দিয়ে, এই রাস্তা দিয়ে এসেছিলাম, তো এই রাস্তা দিয়ে যাবো। তোমাদেরকে এতক্ষণ বাগানটা দেখালাম আর কি। তো বাগানটা দেখানো হয়ে গেছে, এবারে গিয়ে ওখানে যে মেলাগুলো বসেছে, কোথায় মেলা বসছে সেগুলো সব তোমাদের দেখাবো, ঠিক আছে। আর তো নাম তো চলতেই থাকবে, সবসময় ভোর থেকেই শুরু হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে, যে মানে কোথায় খাওয়াচ্ছে সেটা আজ দেখাবো তোমাদেরকে। যে ওই জায়গাটা চেঞ্জ হয়েছে, মানে এমনি যেদিন ফ্রি দেয় প্রতিদিন এখানে ফ্রিতে খাওয়ানো হয়, তো সেটা কুপন কেটে ওখানে খেতে হয়। মানে গতকালকে তোমার দেখিয়েছিলাম জায়গাটা। আর আজকের দিন থেকে সবারই মানে কুপনের দরকার পড়বে না, মানে সবাই যে আসে সেই খায়। তো এই আশেপাশে যত গ্রাম আছে আর কি, সেখানকার লোক বাইরে থেকে অনেক জায়গা থেকে লোক আসছে, শিলিগুড়ি, কান্দি, কোথাও বিহার, বহুত নলমেগুলো, আসানসোল, দুর্গাপুর, বহুত জায়গা থেকে লোক মানে এসছে এখানে, প্রচুর ভিড়। তো এক একটা রুমে আমরা মানে গতকালকে যখন এসেছিলাম তো আমরা ভাবছিলাম যে চাবি পাবো না, কিন্তু যাক চাবিটা পেয়েছিলাম রুমের। কিন্তু আমরা প্রথমে আমরা 5 জনের ঠিকঠাক হয়ে গেছি, তারপরে আবার আসলো। তো এখানকার যিনি সাথী ছিলেন উনি পাঠিয়ে দিয়েছিলেন 4 জনকে, তো 4 আর 5 9 জন হয়ে গেলাম। তো আজকে আবার একজন এসছেন, তো ওনাকে আমাদের রুমেই ঢুকিয়ে দিয়েছেন। অ্যাডজাস্ট করে থাকতে হবে, যাই হোক এত লোকজন থাকবে কোথায় থাকবে, ঠিক তাই না? তো ওটা অ্যাডজাস্ট করতেই হবে। তো চলো রুমে যাই। আর আজই হয়তো ওনারা চলে যাবেন, যারা 4 জন এসেছেন শুনছিলাম আজই চলে যাবেন ওনারা, তাহলে একটু হয়তো ফাঁকা হবে। তাহলে মানে শোয়াটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই ব্যাগপত্র রাখা আর কি সেটাই প্রবলেম হয়ে যায়, কোথায় রাখবে। তো বাইরে দেখলাম যে গতকালকে রাতে সব রাস্তা ধারে নয়, সরি, ওই যে বারান্দাগুলো আছে বারান্দাতেই সব মাদুর পেতে মশারি কাটিয়ে শুয়েছিল। আর আজ থেকে তো আরও ভিড় হবে, তো রাস্তার মাঝেতেই শুয়ে পড়বে, হয়তো রাস্তার ধারে এগুলোতেই শুয়ে পড়বে। তো চলো আমি এখন ভেতরে দিয়ে যাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা পেছনটা গেটটা, আর পেছন দিকে যে রাস্তাটা সেদিকে সব মেলাগুলো বসছে, দোকানগুলো। তো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি এদিকে। আর এই দিকটা দিয়ে হচ্ছে যে মেন মন্দিরটা, সেটা দেখতে পাচ্ছ। এগুলো সব আইসক্রিমের স্টল। আর এটা হলো মিষ্টির দোকান। এখানে জিলাপি, মিষ্টি, গজা এগুলো এখানটায় পাওয়া যাচ্ছে। তো গরম গরম জিলাপি করছে, দেখতে পাচ্ছ। গজা রয়েছে বিভিন্ন রকমের। পাশেই রয়েছে এদিকে প্রভু জগৎবন্ধু সুন্দরের মূর্তি, মানে সরি ফটোগুলো যেগুলো, সেটা ফ্রেম দিয়ে বাঁধানো। লোকজনের ভিড় হতেই থাকছে, দেখছো লোক আসতেই থাকছে। পাশে রয়েছে মিঠাই, সন্দেশ, প্যারা, ধূপ। তো এগুলা প্রভুকে পুজো দেওয়ার জন্য, সেই কারণে খড়িকাঠের মালা এখানে রয়েছে। তার পাশে রয়েছে স্পেশাল পেড়া। তো এটা হচ্ছে পেড়ার দোকান, স্পেশাল করে একদম পেড়া ইনি সাজিয়ে রেখেছেন। আর তার পাশেই রয়েছে, ওখান থেকে একটু যাওয়ার পর এখানে কিছু মূর্তি রয়েছে, প্রভুর মূর্তি, শ্রীকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, বিভিন্ন রকমের মূর্তি। তো চলো এখান থেকে আমি চলে এসেছি একদম আমাদের রুমে, একদম 57 নম্বর রুম থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিও। তো লোক আসতে থাকছে, দেখো কত প্রচুর ভিড় হয় আজকাল, পরশু, এখন 8 দিন ধরে এখানে প্রচণ্ড ভিড় হবে। তো এখন তো লোক সবেমাত্র আসছে, আস্তে আস্তে বসবে।
তারপরে খাওয়া দাওয়া হবে, আমরাও খাওয়া দাওয়া করবো, আর পরের দিনে কত ভিড় হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যেতে যেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। বাই বাই, ভালো থাকো সবাই।